যেহেতু বর্ষাকাল, দেখুন আমি পুরো মেঘের মধ্যে আছি। আমার পেছন থেকে আস্তে আস্তে মেঘ সরে যাচ্ছে, আর ওই সাইডটা দেখেন কতটা মেঘাচ্ছন্ন। আর ঠিক এই সাইডটা দেখলে মেঘগুলা কেটে যাচ্ছে, আর ওই দিকটা মেঘ ভাসছে শুধু। আর এখানে ফেরি ফেরি বৃষ্টি পড়ছে, মানে টিপ টিপ বৃষ্টি পড়ছে। আর ওদিকে নিচে গেলে পুরাই বৃষ্টিতে ভিজে। আমি যে ওই ছোট্ট মন্দিরটা থেকে এখানে আবার উঠে আসছি। আমি বলছিলাম যে সর্বোচ্চ চূড়ায় উঠে আসবো, আর ওই যে একদম নিচে একদম টুকটুক করে একটা মন্দির দেখা যাচ্ছে। আমরা ওদিক দিয়ে আসছি, তারপর এই মন্দিরে আসছি। এই মন্দির থেকে আস্তে আস্তে উঠতে উঠতে মেঘের মধ্যে এসে প্রায় মেঘের ভেতরে চলে আসছি, একদম সর্বোচ্চ চূড়ায়। আর এই রাস্তাটা হচ্ছে নামার রাস্তা। এই মন্দিরটা পার হয়ে ওই দিক দিয়ে সিঁড়ি। ওই যে আমি শুরুর দিকে একটা রাস্তা দেখাইছিলাম, যেটা দিয়ে আমি বলছিলাম যে কনফিউশন হয়ে যেতে হয়, ডানে যাবো না বামে। শুরুতে একদম ডানে একটা রাস্তা দেখাইছিলাম, ওই রাস্তাটা হচ্ছে এই নামার রাস্তাটা। আপনি চাইলে ওদিক দিয়ে উঠতে পারবেন, কিন্তু ওই দিক দিয়ে উঠলে এখানের যে ভিউটা, এই ভিউটা আসলে দেখা যায় না। গলা শুকিয়ে একদম কাঠ, একদম মেঘের মাঝে। আমি পুরো মেঘের মধ্যে আছি। এই যে আমার পিছনে মেঘ ভাসছে, এদিকটায় পুরো মেঘ। আর এদিকটায় যদি দেখে আপনাদেরকে ক্লিন, মেঘ আস্তে আস্তে ওদিকে যাচ্ছে, আর এদিকে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আমি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় একেবারে মেঘের মধ্যে আছি। দেখুন আমি যেখানে বসে আছি এখানে মেঘ নাই, জাস্ট এতক্ষণ বসে এই মজাটাই দেখতেছে যে মেঘগুলো এদিক দিয়ে বেশি বেশি আসতেছে। তো এই সাইডটাতে মেঘ নাই। আমার মজাটা দেখুন শুধু, বাম পাশে মেঘ, ডান পাশে পরিষ্কার। যে বাম পাশে মেঘ আর এই ডান পাশ দিয়ে পরিষ্কার। তো এদিক দিয়ে চলেন একটু বানর দেখাই আপনাদের। এখান থেকে হেঁটে হেঁটে উঠলে, এতক্ষণ কিন্তু বেশি মানুষ ছিল না, এখন কয়েকজন মানুষ দেখা যাচ্ছে। আর এইগুলা নতুন করছে, এগুলো অবশ্য আগে ছিল না। মন্দিরটা পুরা বানরের দখলে। পুলিশ ক্যাম্প, প্রবেশ নিষেধ। তবে আমি এখনো পর্যন্ত এখানে কোনো পুলিশ দেখিনি। ওই যে দূরে মেঘ ভাসতেছে, এদিকেও মেঘ ভাসতেছে। এই দেখুন ভাই, এই জন্যই তো দাঁড়িয়ে আজকে এখানে। ওদের হাত একবার পড়ে গেলে দাদা লাগলে দেব না। বানরগুলো অনেক সময় মোবাইল থাবা দেয়। মোবাইল নিয়ে বানর থেকে সাবধান। মেঘে ঢাকা পাহাড়গুলি, এবার হচ্ছে নামার পালা। এখনো কিন্তু আমি মেঘের মাঝে আছি। সীতাকুণ্ডের এরকম ভিউ আপনারা কখনো দেখেছেন কি আগে? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি একটা ফার্স্ট টাইম সীতাকুণ্ডে এভাবে মেঘ নিজের চোখে সামনে থেকে দেখেছি। কারণ এর আগে আমি নীলাচলেও গিয়েছি মেঘ দেখার জন্য বৃষ্টির দিনে, কিন্তু মেঘ দেখতে পারিনি। তো সবাই হচ্ছে এখানে গ্রুপ।
বিকেলবেলা যখন ঠান্ডা বাতাসের মধ্যে আসবেন তখন অবশ্য ওঠার সময় যতটা কষ্ট হবে নামার চেয়ে একটু সহজ হয়ে যায়। আর যখন দুপুরের আগে বা সকালে উঠবেন তখন ওঠার সময় যতটা কষ্ট হবে নামার সময় তার চেয়ে বেশি কষ্ট হবে। আপনার পায়ের জোড়া দুটা যেমন ভেঙে যাওয়ার মতো অবস্থায়। যে ঝর্ণাটা আমি আপনাদেরকে ওঠার সময় দেখাইছিলাম সেই ঝর্ণাটার ঝিরিপথ, আসলে সেই ঝর্ণার পানিটা কোত্থেকে যায় এদিক দিয়ে নামতে গেলে আমি পুরোটা সিঁড়ি। আমি প্রায় 80% নেমে গেছি, আর অল্প কিছুটা বাকি আছে। অফ সিজনে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পার্ক কেমন দেখায়, কতটা সৌন্দর্য, আর ফার্স্ট টাইম আমি এখান থেকে মেঘ ধরতে পারলাম সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইছি। জানি না কতটুকু ভালো লাগছে বা কতটুকু দেখাইতে পারছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারবেন এবং সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।